বিপিএল ঢাকার চমক, চিটাগাংকে হারিয়ে টেবিলে 4-এ উঠে গেল ঢাকা ক্যাপিটালস। 2 ম্যাচ আগেও বিপিএলের পয়েন্ট টেবিলে তলানিতে ছিল ঢাকা, তবে পরপর টানা 2 জয়ে তালিকায় বড় লাভ দিয়েছে ঢাকা। তানজিদ তামিমের দৃঢ়তায় চিটাগাং কিংসকে 8 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করল ঢাকা ক্যাপিটালস, আর এই হারে পয়েন্ট টেবিলে 3-এ নেমে গেছে চিটাগাং কিংস। আজ নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচে ঢাকার মুখোমুখি হয়েছিল চিটাগাং কিংস, যেখানে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 148 রান সংগ্রহ করে চিটাগাং। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে 11 বল হাতে রেখে জিতে যায় ঢাকা, যেখানে জয়ের জন্য 54 বলে 90 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। ঢাকার হয়ে টার্গেট চেস করতে নেমে ধীরগতির ব্যাটিং শুরু করেন লিটন কুমার দাস। সর্বশেষ 4 ম্যাচে এই টাইগার ক্রিকেটার ব্যাট থেকে এসেছিল 251 সেঞ্চুরি, তবে আজ খুব একটা জ্বলে উঠতে পারেননি লিটন। খেলেছেন 28 বলে 25 রানের এক ইনিংস। ঢাকা ক্যাপিটালসের দারুণ অগ্রগতিতে পেছনে পড়েছেন খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। এই 3 দলের পয়েন্ট এখন সমান 6। সকলেই জিতেছে 3টি করে ম্যাচ, তবে রান রেটে এগিয়ে থাকায় চতুর্থ অবস্থানে উঠে গেছে ঢাকা। 7 দলের এই টুর্নামেন্টের শীর্ষ 4 দল জায়গা করে নেবে প্লে অফে। এই জয় টুর্নামেন্টের প্লে অফে ওঠার সম্ভাবনা এখনও টিকে রইল ঢাকার। এর আগের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 6 রানের ছোট্ট ব্যবধানে হারিয়েছিল ঢাকা। সেই ম্যাচে দলের হাল ধরেছিলেন লিটন কুমার দাস। এবার দলকে প্রতিযোগিতায় টিকে রাখার অবদান রাখেন তানজিদ হাসান তামিম। 90 রানের ইনিংসে তিনি হাঁকান 3-4 ও 7 ছক্কা। তবে খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে ঢাকা তেমনটা নয়। এখন পর্যন্ত সর্বোচ্চ 10 ম্যাচ খেলে ফেলেছে তারা। ঢাকার সমান পয়েন্ট পাওয়া খুলনা টাইগার্স খেলেছে মাত্র 7 ম্যাচ, তাই প্লে অফের জায়গা বাঁচিয়ে রাখতে শেষ 2 ম্যাচে জয়ের বিকল্প নেই ঢাকা ক্যাপিটালসের সামনে। জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে খুলনা বা অন্য দলের ফলাফলের দিকে।